অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারিকৃত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং গণভোট অধ্যাদেশকে সম্পূর্ণ বেআইনি ও অবৈধ বলে আখ্যায়িত করেছে সরকারি দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা। এই আদেশের কোনো আইনি বৈধতা নেই এবং এটি সূচনা থেকেই অবৈধ। আদেশের আইনি দিক তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, 1973 সালের 7 এপ্রিলের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ জারি করার ক্ষমতা ছিল না। ফলে রাষ্ট্রপতি এ আদেশ জারি করলেন কিভাবে? যেই আদেশের জন্মই বৈধ হলো না, সে আদেশ সূচনা থেকে বাতিল। এটি অধ্যাদেশও নয়, আইনও নয়। গণভোটের ব্যালট নিয়ে সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গণভোটের ব্যালটে 4টি প্রশ্ন দিয়ে জনগণকে হ্যাঁ না ভোট দিতে বাধ্য করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক কোনো বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। সংবিধান সংস্কার পরিষদের শপথের কাগজ সংসদে পাঠানোর এখতিয়ার অন্তর্বর্তী সরকারের ছিল না। এটি সংসদ সদস্যদের হাতে কিভাবে গেল তা সংসদ সচিবের কাছে জানতে চান তিনি। বিরোধী দলের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই আদেশ রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ার কারণে 133টি অধ্যাদেশ উপস্থাপিত হয়, তবে সংসদের প্রথম দিনে এটি উপস্থাপন করা হলো না, কারণ এটা না অধ্যাদেশ না আইন। এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এই আদেশটি অন্তর্বর্তী সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এদিকে গণভোট সংবিধানের চেয়ে কোনো অংশে কম নয় বলে মন্তব্য করেছেন সুদনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে কাজ করেছেন। তিনি জানান, গণভোটে মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, বিএনপি তার রাজনৈতিক অঙ্গীকার রাখেনি বলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটি ভবিষ্যতে দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি করবে। ফলে স্বৈরাচারী ব্যবস্থা ফিরে আসতে পারে এবং মানুষের আত্মত্যাগ অস্বীকার করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। আজাদ ফারুক, সময়ের আলো।